টেকজুমের পক্ষ থেকে স্বাগতম। আমরা ধারাবাহিক মাইক্রোসফট ওয়ার্ড 2003 টিউটোরিয়ালের আজকে আমরা মেনুর টুলস মেনুর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। টুলস মেনুতে মূলত আমরা কি করতে পারি সেটার একটা ধারণা দিতে পারি। টুলস মেনু মূলত আপনি যে আপনাকে সহযোগিতা করবে, বিভিন্ন টুলস আপনাকে দিয়ে সহযোগিতা করবে মাইক্রোসফটের এই যখন ওয়ার্ডে কোনো ডকুমেন্টস বা কিছু তৈরি করবেন তখন টুলস মেনু মূলত আপনাকে বিভিন্ন ক্ষেত্রে এটা ওয়ান কাইন্ড অফ টিপস বলতে পারি আমরা। তো আমরা যেটা দেখি আগে যে টুলস মেনুর যে অপশনগুলো আছে সেটা কি কি, যেমন একটা আছে আপনার স্পেলিং গ্রামার। আপনি হয়তো ইংলিশে একটা জিনিস লিখছেন, সেই লেখাটা ঠিক আছে কিনা আমরা দেখি। ধরেন আপনি লিখেছেন কমপ্লিটলি, এই কমপ্লিটলি বানানটা কি আছে সেটা আমরা স্পেলিং এন্ড গ্রামার থেকে দেখতে পাই। যেমন অ্যাডসেন্সটা বলছে ভুল, কারণ অ্যাকচুয়ালি অ্যাডসেন্সের অর্থ এরকম নাই। এটা তো একটা ইয়ের একটা প্রোগ্রাম গুগলের। তো এই জন্য এটাকে ভুল বলছে এবং আপনাকে সাজেশন দিচ্ছে অ্যাড এবং সেন্স, এটা আপনি আলাদা করে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে সেটা রাখতে পারেন যে হ্যাঁ আমি দিলেন, তাহলে আপনি কিন্তু ওইখানে দেখবেন যে আপনি এখানে ডাবল ক্লিক করলেই আপনি এইখানে ডাবল ক্লিক করলে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন ইউটিউব বলছে যে ইউটিউব ভুল, কিন্তু এটা কিন্তু কোনো সাজেশন দিচ্ছে না। আপনি যখন ধরেন অ্যাডসেন্সটা দেখবেন, আপনি দেখেন, আবার আমরা দেখাই, এখানে কিন্তু ভুল বলছে, নিচে সাজেশন দিছে অ্যাড এবং সেন্স, এটা আপনি এইভাবে করতে পারেন। আপনি যদি জাস্ট এই অ্যাডসেন্সের উপর আপনি যদি মনে করেন যে না আমার আসলেও ভুল হয়েছে, এটা আপনি অ্যাডসেন্সে ডাবল ক্লিক করলে ওটা ঠিক হয়ে যাবে, ওটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। ইউটিউবের কিন্তু বিকল্প কোনো শব্দ মাইক্রোসফট থেকে পাই নাই, যার ফলে ওরা আপনাকে এইখানে সাজেশন হিসেবে দিছে, দেখেন ইউ একটা আর টিউব একটা আলাদা করে দিছে। তো আপনি যেহেতু এটা দরকার নাই, আপনি নেক্সট ইয়েটা করতে পারেন, যে পরেরটা যাও না, আমাকে এটা বাদ দেন। হ্যাঁ, ইগনোর ওয়ান্স এটা বাদ দেন। তাহলে ইগনোর ওয়ান্সে ক্লিক করলে পরেরটা যাবে, পরেরটা গিয়েও যদি দেখেন একই অবস্থা যে না আমার এটা নয়, আপনি এইভাবে চেঞ্জ আপনি ইয়ে করতে পারেন। গ্রামাটিক্যাল জিনিসগুলো দেখে নিতে পারেন যে বানান স্পেলিং ঠিক আছে কিনা বা অর্থ কি, সেটাও আপনি ওখান থেকে জানতে পারবেন। এরপরে যে বিষয়টি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ড কাউন্ট। আপনি টোটাল ডকুমেন্টে কত ওয়ার্ড আছে আপনি এটা কিন্তু ওয়ার্ড কাউন্ট থেকে জানতে পারবেন। যেমন আমাদের এখানে পেজেস আছে 3টা, ওয়ার্ড আছে 919টা, এবং ক্যারেক্টার নো স্পেস, স্পেস না দিয়ে যে ক্যারেক্টারগুলো আমরা ইউজ করছি সেটা আছে 4452টা, স্পেস সহ আছে 5336টা। এবার প্যারাগ্রাফ আছে 21টা, লাইনস আছে 95টা। এই জিনিসগুলো আপনি কিন্তু জাস্ট এই ওয়ার্ড কাউন্ট ইনফরমেশন থেকে পাবেন। এরপরে যে বিষয়টা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে আপনার প্রোটেক্ট ডকুমেন্ট। আপনি ইচ্ছা করলে ডকুমেন্ট প্রোটেক্ট করে রাখতে পারবেন, সেটি আমরা পরে আরও ডিটেলস দেখাতে পারবো। এখন আপাতত যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে কাস্টমাইজ অ্যান্ড অপশনটা যাই। কাস্টমাইজটাকে আমরা আসলে একটা টিপস হিসাবে এখানে আপনি অনেক উইন্ডোটাই কাস্টমাইজ করতে পারবেন, সেই অপশনটা এখানে রয়েছে। আপনি ফন্ট উইন্ডোজ এগুলো বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। সেই জিনিসগুলো আমরা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। তো প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অপশনটা দেখি। অপশনে আপনি বেশ কিছু ইয়ে পাবেন, আপনি এটা ঠিক করে নিতে পারবেন। এটা অ্যাজ লাইক অফ ডিফল্ট অপশন হিসাবে আপনার পরবর্তীতে কাজ করবে আপনি যদি এখানে কোনো চেঞ্জ করে নেন। যেমন আপনি এখানে দেখেন বলছে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, আপনি যখনই যা টাইপ করবেন সেটাকে স্পেলিং করে দিবে সে, মানে ওটা ঠিক আছে না ঠিক নাই এইগুলো করে দিবে। এরকম আপনি দেখে, যেমন ইগনোর ওয়ার্ড ইন আপার কেস হইলে এটা ইগনোর করে দিবে। এটা গ্রামার এন্ড স্পেলিং এর ক্ষেত্রে আপনি যদি সবগুলো আপার কেস লেখেন তখন কিন্তু সে আর ধরবে না, ওইটাকে ভুল হলো কি খারাপ হলো এটা ধরবে না। আপনি ইচ্ছে করলে এটা তুলে দিলে তখন আবার ধরবে। এই জিনিসগুলো আপনি প্রিন্টের অপশন কেমন হবে, প্রিন্টের আপনার A4 ডিফল্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড কি প্রিন্টিং হবে, এইগুলা ঠিক করে দিতে পারেন। আপনি সেম সিকিউরিটির বিষয়গুলো আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, ফাইল লোকেশন কোথায় সেটা দেখতে পারবেন এখানে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি
এই অপশন টুলসের অপশন থেকে জানতে পারবেন। এখন আমরা একটা হালকা ধারণা দিই কাস্টমাইজের বিষয়টা। যেমন ধরেন আমরা কাস্টমাইজে গেলে এরকম একটা জিনিস পাবো। আপনি ইচ্ছা করলে এখানে ধরেন কোনো টুলস আপনি আহ, যে অটো আপনার সাইট আপনি যখনই ডিফল্ট হিসাবে আপনার উইন্ডোতে দেখাবে ওয়ার্ডে, যেমন আমরা দেখেন এখানে লেখা আছে টুলবার, সেই স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার, ড্রয়িং টুলবার এবং আপনার মেনু বার এবং টাস্ক প্যান, এই জিনিসগুলো কিন্তু অটো এখানে ডিফল্ট করা আছে এবং ডিফল্ট করা আছে বলেই কিন্তু আমরা যখনই ওপেন করি তখনই কিন্তু এটা দেখা যাচ্ছে। আমি ইচ্ছা করলে এই জিনিসগুলো তুলে বা নতুন কোনোটা যুক্ত করে দিতে পারি। যেমন এখন হয়তো এখানে দিলাম, ওটা চলে আসলো। এটা কিন্তু সবসময় এরপরে যখনই খুলবো তখন এটা চলে আসবে। আমরা এটা বন্ধ করে রাখলাম। এবং দ্বিতীয় হচ্ছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কোনো মেনু বা ইয়েতে টাস্ক বারে আপনি নতুন কোনো ইয়ে যুক্ত বা বাদ দিতে পারবেন। যেমন আপনি ধরেন আমরা এখানে গেলাম ফন্ট, দেখেন আপনি এখানে ফন্টগুলো সবগুলো কিন্তু রয়ে গেছে। আমি ইচ্ছা করলে ধরেন আমার এখানে আমি সুতনি যে ফন্টটা আছে এই ফন্টটা হয়তো আমি এই সুতনি ফন্টটা আমি ইচ্ছা করলে এই টাস্ক বার এই মেনু বারের পাশে রেখে দিতে পারি। সেটা কিভাবে? এখানে সুতনি ফন্ট সিলেক্ট করলেন, এখানে সুতনি সিলেক্ট করলাম। এখন এই সুতনিটা জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এখানে নিয়ে আসলেই সুতনি ফন্টটা চলে আসবে। দেখেন এখন কিন্তু সুতনি ফন্টটা এখানে পাবেন। যদি আপনি অনেক সুতনি ফন্ট অনেক মানে সব ক্ষেত্রে ব্যবহার করেন, আপনি কিন্তু খুব ইজিলি ফন্ট চেঞ্জ করতে পারবেন এইভাবে যদি আরও কিছু ফন্ট যুক্ত করে রাখেন। তো ধন্যবাদ। আমাদের টুলস মেনুর এই পর্বে আমরা মোটামুটি বেশি যে মেনুগুলা সচরাচর ব্যবহার হয়, টুলস মেনুর যে অপশনগুলা বা যে অপশনগুলা বেশি ব্যবহার হয় সেগুলো নিয়ে একটা আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা এটার আরও ডিটেলস প্রজেক্ট ওয়াইজ দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত আপাতত ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে থাকুন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করুন, অথবা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে টেকজুম আড্ডা সেখানে আপনি লিখে জানাতে পারেন, আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।